ফাইনালি এইচটিসি ফিরে আসতে যাচ্ছে। হ্যাঁ, এইচটিসি ফিরে আসতে যাচ্ছে মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে। খুব দারুণ একটা ডিভাইস ওরা লঞ্চ করতে যাচ্ছে, যার স্পেসিফিকেশন খুবই দারুণ দেখলাম। এইচটিসির ডিভাইস আপনারা কে কে ব্যবহার করছেন? যারা একদম অ্যান্ড্রয়েডের প্রথম দিকের স্মার্টফোনগুলো ব্যবহার করছিলেন, তাদের অনেকের হাতেই হয়তো এইচটিসির ফোন থাকার কথা। কমেন্ট করে জানাবেন কারা কারা এইচটিসির ফোন ব্যবহার করছিলেন এক সময়। আজকে আরও একটা নতুন টেক নিউজ, যেখানে অনেক অনেক দারুণ লেটেস্ট নিউজ থাকবে। যারা নতুন স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য স্পেশাল বেশ কিছু নিউজ রয়েছে। আর অলরেডি ঈদের ভাইব কিন্তু চলে আসছে। কে কোথায় ঈদ করবেন কমেন্ট করে জানাতে পারেন। তাহলে শুরু করছি একদম এইচটিসি দিয়ে। এইচটিসি U24 Pro ডিভাইসটি তাইওয়ানের মার্কেটে 11ই জুন লঞ্চ করতে যাচ্ছে, তবে গ্লোবাল মার্কেটেও আই থিঙ্ক এই ডিভাইস পাওয়া যাবে। এইটার স্পেশালিটি মনে হলো পারফরমেন্স সেকশনটা বেশ ভালো, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3, আবার কিছু কিছু জায়গায় দেখলাম 7 Gen 1। হয়তো এমনটা হতে পারে প্রো নন প্রো ভ্যারিয়েন্ট, এমন কিছু থাকার পসিবিলিটি আছে। এর ডিসপ্লে সেকশনে ওলেড প্যানেল থাকছে, যেখানে 120Hz হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে, ফুল এইচডি প্লাস রেজলিউশনের, আর এটা কার্ভড প্যানেল। ক্যামেরায় 108 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার, 2 মেগাপিক্সেলের ডেপথ, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। তো রিয়ারের যে সেটআপটা, এই সেটআপটা আগেকার দিনে মানে আরও 2 বছর আগে বেশ দেখা যেত, এখনকার দিনে কিন্তু এত কিছু দেখা যায় না আর কি। 4600 mAh এর ব্যাটারি এবং 30 ওয়াটের চার্জিং সিস্টেম, মোটামুটি স্ট্যান্ডার্ড এই জায়গাটা। বাট এখানে আপনি ওয়ারলেস চার্জিং সিস্টেমও পেয়ে যাচ্ছেন। 15 ওয়াট সাপোর্ট নেবে এই ডিভাইস। IP67 এর রেটিং থাকছে। মোটামুটি ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে যে ধরনের ফিচারগুলো দেওয়া হয় না, সেগুলোরই একটা শর্ট ভার্সন বলতে পারেন। সবকিছুই একটু একটু করে দেওয়া হয়েছে, বেশ গুছানো প্যাকেজ। দেখা যাক এইচটিসি এই ডিভাইসটা কেমন প্রাইসিংয়ে লঞ্চ করে। বিগত কয়েক বছরে কর্নিং গরিলা গ্লাস 5 মারাত্মক রকমের মার্কেট দখল করেছিল, বলতে পারেন এক প্রকার রাজত্ব করেছে। তো কর্নিং গরিলা গ্লাস 5 এর সাকসেসর কর্নিং গরিলা গ্লাস 7i সেটা ইন্ট্রোডিউস করে দিল কর্নিং, কিন্তু এবারে ফাইনালি, যেটা প্রিভিয়াস জেনারেশন থেকেও অনেকটা শক্তপোক্ত হতে যাচ্ছে। এবং ওরা অলরেডি এটা টেস্ট করেছে, 1 মিটার থেকে যদি ফেলে দেওয়া হয় সেক্ষেত্রে এটা সার্ভাইভ করতে পারে, ওরা এমনটা ক্লেম করছে আর কি। তারপরও দেখা যায় যে 1 মিটারও লাগে না, মাত্র 1 হাত উপর থেকে পড়লেও অনেক সময় ভেঙে যায়। এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। যাই হোক, ইন্ডাস্ট্রিতে এই গ্লাস ফার্স্ট ইউজ হতে যাচ্ছে ওপোর একটা ডিভাইসের মধ্য দিয়ে। এরপর হয়তো আরও অনেক ডিভাইস আমরা ব্যবহার হতে দেখবো মিড রেঞ্জে। রিয়েলমি GT6 গ্লোবালি এবং ইন্ডিয়ার মার্কেটে আগামী 20 তারিখে লঞ্চ হতে যাচ্ছে, অর্থাৎ 20শে জুন। তাতে আমাদের কি, ইন্ডিয়াতে লঞ্চ হবে, গ্লোবালি হবে। বাট বাংলাদেশ রিয়েলমি এই সমস্ত ভালো ডিভাইস আমাদের জন্য আনবে না। তারা কম দামি তাদের যে সি সিরিজের ডিভাইস সেগুলো লঞ্চ করবে, বাট ভালো জিনিসের খবর নাই বাংলাদেশ মার্কেটে। এই হচ্ছে অবস্থা। গেমারদের জন্য একটা নিউজ দেওয়া উচিত। অ্যাসুস ROG অ্যালয় কিন্তু লঞ্চ করে দিয়েছে। প্রিভিয়াস জেনারেশনগুলো হয়তো অনেকে অলরেডি ব্যবহার করছেন বা দেখে থাকবেন। তো এবারে ওরা ROG অ্যালয়ের প্রাইস রেখেছে $799, যেখানে 7 ইঞ্চের একটা প্যানেল রয়েছে, ফুল এইচডি প্লাস রেজলিউশনের অবশ্যই এটা, এবং এটা IPS LCD প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেট, 500 নিটস পিক ব্রাইটনেস থাকছে এটাতে। AMD Ryzen Z1 Extreme প্রসেসর রয়েছে এখানে, আর এটা 4nm এর কিন্তু। পাশাপাশি এলপিডির 5x 24 gigs এর র্যাম থাকছে এবং 1 TB স্টোরেজ। আর এটা রান করছে কিন্তু অবশ্যই উইন্ডোজ 11-এ, মোটেই অ্যান্ড্রয়েডের না। প্লাস এটার ব্যাটারি রয়েছে 80 ওয়াট আওয়ারের। বাংলাদেশে খুব শীঘ্রই এটা চলে আসবে, এবং আমাদের স্টুডিওতে আসলে ডেফিনেটলি আপনারা এটার একটা রিভিউ ওভারভিউ সবকিছু আশা করছি পেয়ে যাবেন। Xiaomi 14CV ইন্ডিয়ান ভেরিয়েন্ট এর বেশ কিছু স্পেসিফিকেশন চলে এসেছে। ডিভাইসটাতে যা যা থাকতে পারে, এর মধ্যে থাকতে পারে 1.5K রেজুলেশন অ্যামোলেড প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেট দেবে, এবং স্ন্যাপড্রাগন 8S Gen 3। এই প্রসেসরটা রিসেন্টলি বেশ কিছু ডিভাইসে ব্যবহার হতে দেখা যাচ্ছে, এবং এটা বেশ পাওয়ারফুল কেপেবল একটি প্রসেসর কিন্তু। তো যা বলছিলাম, Xiaomi 14CV স্মার্টফোনটি রান করবে Android 14-এ। কয় বছরের আপডেট থাকবে এটা আমি এখনো জানি না। দেন এই ডিভাইসে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, যেখানে YS থাকছে। এর পাশাপাশি আর কয়টা কি শুটার থাকছে সে ব্যাপারটা ক্লিয়ার না, বাট ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 2টা শুটার, 32+32। এই জিনিসটা কিন্তু এই টাইমে এসে খুব কম দেখা যায়। যেমনটা দেখা যায় না পপ আপ মেকানিজম, তেমনিভাবে সামনেও 2টা ক্যামেরা, এই চলটাও কিন্তু উঠে গেছে। যাই হোক, ওরা ওদের ডিভাইসে নিয়ে আসতে যাচ্ছে আবারও। ব্যাটারি 4700 mAh এর। Xiaomiর কিন্তু আরো একটা নিউজ আছে, আর তা হলো Poco M6 ডিভাইসটি জুনের 11 তারিখ গ্লোবালি লঞ্চ হবে, যেখানে মেইন আকর্ষণ 108 মেগাপিক্সেলের মেইন শুটার, 33 ওয়াটের চার্জিং সিস্টেম, এবং এটা 2টা ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 6 128 এবং 8 256 GB। এই ভিডিওর শুরুতে HTC নিয়ে বলছিলাম, যেখানে বলা হয়েছিল 11 তারিখে লঞ্চ করতে যাচ্ছে ওরা HTCর ফোনটা। 11 তারিখ না, ওটা 12 তারিখ হবে। 11 তারিখে Poco, 12 তারিখে হচ্ছে HTC। গত টেক নিউজে আমি বলছিলাম বাংলাদেশ মার্কেটে আইটেল হয়তো তাদের ওই যে গেমিং ফোনটা ঈদের আগে নিয়ে আসতে পারে, বাট সেরকম কোনো কিছু শুনছি না। মেবি ঈদের আগে এটা আসছে না, হয়তো এর পরেই আসতে পারে। যাই হোক, এই ছিল আজকের টেক নিউজ। আগামী সপ্তাহে নিশ্চয়ই আপনাদের সাথে আবারও দেখা হবে। আগামীকাল আস্ক জামের পর্ব থাকছে, সুতরাং আপনার জানতে চাওয়ার প্রশ্নগুলো ঝটপট করতে পারেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।